নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দ্য সাকসেস মাস্টারে। আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। তোমরা অনেকেই জানতে চাইছিলে যে এসটিপিজিটি নোটস আছে কিনা। হ্যাঁ, আমাদের এখানে দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে এসটিপিজিটি হিস্ট্রি নোটস কিন্তু অলরেডি অ্যাভেলেবেল আছে এবং এসটিপিজিটি ইংলিশটাও কমপ্লিট হয়ে গেছে। যারা যারা নিতে চাও সেটাও নিতে পারো। আর পলিটিক্যাল সায়েন্স এবং বেঙ্গলির জন্য কাজটা চলছে, ওইটা যখন কমপ্লিট হয়ে যাবে আমরা অবশ্যই ইউটিউবে আপডেট দিয়ে দেব। তো তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে যে আমাদের যে এসটিপিজিটি হিস্ট্রি নোটসটা আমরা তৈরি করেছি সেটা কোন সিস্টেমে রয়েছে। তোমাদেরকে কিন্তু দুটো পার্টে দেখিয়েছিলাম, তোমাদের বলেছিলাম টোটাল হলো 15টা ইউনিট। 15টা ইউনিট কিন্তু তিনটা পার্টে পার্টে আমরা করেছি। একটা হলো ইউনিট 1 থেকে ইউনিট 5 একটা পার্ট, যেটা তোমাদেরকে আগেও দেখেছি, এবং একটা ছিল ইউনিট 6 থেকে 10 পর্যন্ত, সেটাও আমি দেখেছি। আর আরেকটা পার্ট বাকি ছিল, সেটাও তোমরা বলেছিলে দেখার জন্য, যে ইউনিট নাম্বার 11 থেকে 15 পর্যন্ত, সেটা আজকে দেখিয়ে দেব। আর তোমরা যারা যারা এই মেটেরিয়ালসটা নেবে, এটা কিন্তু তোমরা এই হার্ড কপিটা পেয়ে যাবে। এই সম্পূর্ণ হার্ড কপিটা তোমাদের জেরক্স করতে লাগবে না, জেরক্সটা আমরাই করে দেবো। ফুল সেটটা প্রোভাইড করা হবে। এই পুরোটা সেট কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে। দেখো তিনটা পার্টে কিন্তু বানানো হয়েছে, তিনটা পার্টে এরকম বানানো হয়েছে। প্রথম পার্টে যদি দেখো যে এসটিপিজিটি হিস্ট্রির ইউনিট 1 থেকে ইউনিট 5 পর্যন্ত এটার মধ্যে পেয়ে যাবে। এখানে আমাদের খুব সুন্দরভাবে ডিটেল ডিসকাশন করা হয়েছে, টপিক ওয়াইজ আলোচনা রয়েছে, আলোচনার পাশাপাশি কোশ্চেন আনসার রয়েছে। প্রতিটা ইউনিট, সবগুলি ইউনিট রয়েছে, কোনোটা কিন্তু মিস যায়নি, সিলেবাসের অ্যাকর্ডিং বানানো হয়েছে। তো এটা হলো পার্ট 1, ইউনিট 1 থেকে ইউনিট 5 পর্যন্ত। নেক্সট পার্টের মধ্যে রয়েছে আরো 5টা ইউনিট, ইউনিট 6 থেকে ইউনিট 10 পর্যন্ত রয়েছে এই পার্টটাতে। এটার মধ্যে সেম ভাবে সিলেবাসের অ্যাকর্ডিং প্রতিটা টপিক রয়েছে, টপিকের পাশাপাশি ডিসকাশনের পাশাপাশি কোশ্চেন আনসার রয়েছে। ওকে, এখানে ইউনিট 6 থেকে 10 পর্যন্ত। আর লাস্ট পার্টে রয়েছে ইউনিট যেখানে 11 থেকে 15 পর্যন্ত রয়েছে লাস্ট পার্টের মধ্যে। এখানের মধ্যে সেম ভাবে সিলেবাসের অ্যাকর্ডিং প্রতিটা ইউনিট রয়েছে, টপিক ওয়াইজ আলোচনার পাশাপাশি কোশ্চেন আনসার রয়েছে। তো এই যে তিনটা পার্ট তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে এখন আমি দেখালাম, এই তিনটা পার্টে কিন্তু তোমরা হার্ড কপিতে ফুল সেটটা পাবে। 15টা ইউনিট রয়েছে, প্রতিটা ইউনিট একদম ডিটেলস রয়েছে, সবগুলা কিন্তু এই হার্ড কপিটা তোমরা পেয়ে যাবে। তো যারা যারা এই হার্ড কপিটা নিতে চাও শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে। ওকে, আর ইউনিট দুইটা পার্ট তোমাদের দেখিয়েছিলাম, ইউনিট 1 থেকে 5 পর্যন্ত, একটা 6 থেকে 10 পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছিলাম। যে পার্টটা বাকি ছিল সেটা হলো ইউনিট 11 থেকে 15 পর্যন্ত, সেই পার্টটা আজকে তোমাদের দেখিয়ে দেবো, সেটাও আমরা কোন সিস্টেমে বানিয়েছি। ওকে, সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ দেওয়া আছে ইউনিট 11 থেকে 15 পর্যন্ত, টোটাল 15টা ইউনিট আছে, সেই অ্যাকর্ডিং দেওয়া আছে। আর তোমাদের যে ইংলিশের নোটসটা, অনেকে ইংলিশেরটা দেখতে চেয়েছিলে, ইংলিশেরটাও কিন্তু অলরেডি পার্ট 1টা আমি দেখিয়েছি, যে ইংলিশের যে পোয়েট্রিগুলো রয়েছে সেগুলা, বাকিগুলো এক এক করে দেখিয়ে দেবো। যারা ইংলিশ এসটিপিজিটি নোটস নিতে চাও সেটাও অ্যাভেলেবেল আছে, তোমরা সেটা নিতে চাইলে সেটাও নিতে পারো। সো এখানে দেখতেই পাচ্ছ রয়েছে এসটিপিজিটি হিস্ট্রি ইউনিট নাম্বার 11 থেকে 15 পর্যন্ত। তো এখানে কিন্তু দেখো টিআরবিটি সিলেবাস অনুসারে কিন্তু তৈরি করা হয়েছে এই নোটসটা। টপিক ওয়াইজ কনসেপ্ট ডিসকাশন রয়েছে, পাশাপাশি কোশ্চেন আনসার রয়েছে। পুরো সিলেবাসের অ্যাকর্ডিং কিন্তু দেওয়া রয়েছে, প্রতিটা ইউনিট খুব সুন্দরভাবে ডিটেইল ডিসকাশন উইথ কোশ্চেন আনসার রয়েছে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এখন ইউনিট নাম্বার 11 থেকে 15 পর্যন্ত। সো প্রথমেই যেটা রয়েছে দেখো ইউনিট 11 থেকে রয়েছে পিজিটি হিস্ট্রি ইউনিট 11 থেকে প্রথম যে পার্টটা রয়েছে সেটা কোনটা, ইকোনমিক ইম্পেরিয়ালিজম, কলোনিজম এন্ড দ্য স্ক্রাম্বল ফর আফ্রিকা। এই পার্টটা রয়েছে, প্রথমেই রয়েছে ডিসকাশনের পাশাপাশি রয়েছে কোশ্চেন আনসার। খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেগুলো দেখলে আশা করি তোমাদের পছন্দ হবে, তোমাদের কাজে আসবে এগুলো। তো প্রথমেই রয়েছে কনসেপ্টের পর রয়েছে এখানে দেখো কোশ্চেন আনসার, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর রয়েছে। তো খুব ডিটেইলসে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, যেরকম আগের পার্টগুলো তৈরি করা হয়েছে আমাদের কিন্তু প্রতিটা পার্ট খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ তৈরি করা হয়েছে। যেরকম ধরো এখানে দেখো কনসেপ্ট রয়েছে, কোশ্চেন আনসার রয়েছে। তো এরকম প্রতিটা ইউনিট থেকে খুব সুন্দরভাবে রয়েছে। যেরকম আরেকটা পার্ট রয়েছে দেখো, এখানে প্রথম কি রয়েছে, এখানে ডিসকাশন রয়েছে। প্রথম রয়েছে ডিসকাশনের পাশাপাশি দেখো, ডিসকাশনের পাশাপাশি রয়েছে কি, ডিসকাশনের শেষে রয়েছে কি, কোশ্চেন আনসার। এখানে দেখো এখনো কিন্তু ডিসকাশনই চলছে, কারণ একদম ডিটেইলসে দেওয়া হয়েছে, যাতে যে কোনো কোশ্চেন আসলে তোমরা যাতে আনসার করতে পারো, ম্যাক্সিমাম স্কোর করতে পারো। কারণ এখানে যে পোস্ট থাকবে, পোস্টের অ্যাকর্ডিং অনেক কম্পিউটার থাকবে, সেই অ্যাকর্ডিং কম্পিটিশনটা বেশি হবে। তো তোমাদের চেষ্টা থাকবে ম্যাক্সিমাম স্কোর করার, যত বেশি স্কোর করবে তত বেশি কিন্তু র্যাঙ্কে আসার চান্স থাকবে। সেই জন্য ডিটেইলসটা পড়তে লাগবে, ডিটেইলসটা খুব ইম্পর্টেন্ট। তারপর আসবে কোশ্চেন আনসার।
তো প্রতিটা ইউনিট খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। এখানে কিন্তু টোটাল 5টা ইউনিট দেওয়া রয়েছে। এই পার্টটাতে টোটাল 15টা থেকে 5টা করে 3টা ভাগ আমরা করেছি যাতে তোমাদের সুবিধা হয়, সেই জন্য কিন্তু এইভাবে করে দেওয়া রয়েছে। তো আমরা প্রতিটা ইউনিট কিন্তু এই সিস্টেমে আমরা বানিয়েছি। আর তোমরা জানো সিলেবাসটা অনেকটাই বড়, প্রতিটা ইউনিট অনেকটা বড়, এক একটা ইউনিটে অনেকগুলো পার্ট কিন্তু আছে। তো সেই অ্যাকর্ডিংলি নোটসটা বানানো হয়েছে, যেটা পড়লে তোমাদের আশা করি অনেকটাই কাজে আসবে। তো এখানে আমি তোমাদের সবটা দেখাতে পারবো না, তবে তোমাদের ওভারঅলটা আমি দেখিয়ে দিচ্ছি যে এই সিস্টেমে আমরা বানিয়েছি। বাকি তোমরা আমাদের ইনস্টিটিউশনে এসে মেটেরিয়ালসগুলো দেখতে পারো, দেখে যদি পছন্দ হয়, ভালো লাগে, অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, তবে কিন্তু তোমরা নিতে পারো। আর যে তোমাদের আসলেই যে নিতে লাগবে এরকম কোনো ব্যাপার না, তোমরা আসো, দেখো, যাচাই করো, ভালো লাগলে তোমরা নিতে পারো। আর এসটিপিজিটি হিস্ট্রি পাশাপাশি ইংলিশটাও রয়েছে, ইংলিশ নিতে চাইলে যারা যারা ইংলিশটা প্রয়োজন তোমরা সেটাও নিতে পারো। আর পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, এডুকেশন এগুলি আরো কিছুদিনের মধ্যে আসবে, ওইগুলি কাজ চলছে, ওইগুলি যখন কমপ্লিট হয়ে যাবে তখন সেগুলো ইনফরমেশনও কিন্তু দিয়ে দেবো। আচ্ছা, তো আরেকটা দেখো রয়েছে রাশিয়ান রেভলিউশন। রাশিয়ান রেভলিউশনের যে কজ, তার কি রোল ছিল, লেনিনের কি রোল ছিল, সেটা নিয়েও কিন্তু দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে। প্রথমে ডিসকাশনের পাশাপাশি রয়েছে কোশ্চেন আনসার। এরকম করে কিন্তু প্রতিটা ইউনিট দেওয়া রয়েছে। এখনো কিন্তু ইউনিট নাম্বার 11ই চলছে, কারণ প্রতিটা ইউনিট দেখবে অনেকটাই বড় রয়েছে, এক একটা ইউনিটে বিভিন্ন পার্ট রয়েছে। এখনো দেখো ইউনিট 11ই কিন্তু চলছে। যেরকম আরেকটা পার্ট দেখো, ফেসিজম ইন ইটালি অ্যান্ড নাজিজম ইন জার্মানি। ইটালি জার্মানি যে হিস্ট্রি রয়েছে, অনেক পার্ট রয়েছে, এগুলোও কিন্তু আছে। তো সেই অ্যাকর্ডিং দেওয়া হয়েছে। এগুলা কিন্তু তোমাদের জন্য খুব যত্ন সহকারে এক্সপিরিয়েন্স টিচারদের দ্বারা কিন্তু এই নোটসগুলো বানানো হয়েছে, যাতে তোমাদের পড়িগুলি কাজে আসে। এই দেখো কনসেপ্টের শেষে দেওয়া রয়েছে কোশ্চেন আনসার। এটা কিন্তু এখনো ইউনিট 11ই কিন্তু চলছে। প্রতিটা ইউনিট কিন্তু এইভাবে খুব সুন্দর করে ডিটেলসটা দেওয়া হয়েছে, কোশ্চেন আনসার দেওয়া হয়েছে। এটাও দেখো ইউনিট 11 এর আরেকটা পার্ট, লিগ অফ নেশনস। এটাও কিন্তু ইউনিট 11 এর আরেকটা পার্ট। তো ইউনিট 11 দেখো এখানে শেষ হচ্ছে না, কারণ অনেকটা পার্ট রয়েছে। তো সেই অ্যাকর্ডিংলি কিন্তু দেওয়া হয়েছে, এরকম না যে কিছু এমসিকিউ শুধু আমরা দিয়ে দিলাম। আমরা কোয়ালিটিতে আমরা প্রেফার করি, আমরা কোয়ালিটিতে সবসময় ফোকাস করি, তার জন্য প্রতিটার ক্ষেত্রে আমরা কনসেপ্ট দিই, ডিটেল ডিসকাশন, যেখানে ডিটেল ডিসকাশন পাশাপাশি এমসিকিউস কোশ্চেন আনসার থাকে। যেরকম এখানে দেখো ইউনিট 11 এ আরেকটা পার্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ইউনিট 11 এর আরেকটা পার্ট। তো এখান থেকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে এখানে আলোচনা রয়েছে, সুন্দরভাবে রয়েছে। আলোচনার পাশাপাশি আলোচনা শেষে কি রয়েছে, কোশ্চেন আনসার রয়েছে। দেখো আলোচনা এখনো চলছে, আলোচনা শেষে তারপর আসবে কোশ্চেন আনসার। তো এরকম করে কিন্তু প্রত্যেকটা ইউনিট খুব সুন্দরভাবে ডিটেল ডিসকাশন করা হয়েছে উইথ কোশ্চেন আনসার। আগের ইউনিটগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আজকে 11 থেকে 15টা আমি দেখাচ্ছি, আর হার্ড কপি তো দেখিয়ে দিলাম। দেখো ইউনিট 11 এর আরেকটা পার্ট ফরমেশন অফ ইউএনও, এটা ইউনিট 11 এর আরেকটা পার্ট। এখানেও কিন্তু দেখো প্রথমে কনসেপ্ট, তারপর রয়েছে কোশ্চেন আনসার। তো এখনো ইউনিট 11ই কিন্তু চলছে। তো এরকম ভাবে ইউনিট 12, 13, 14, 15 প্রতিটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। এখান থেকে শুরু হলো আমাদের ইউনিট 12, ইউনিট 11টা শেষ হলো, এখান থেকে শুরু হলো ইউনিট 12। ইউনিট 12 এর মধ্যে কি রয়েছে, হিস্ট্রি অফ চায়না এন্ড জাপান। চায়না জাপানের কি হিস্ট্রি রয়েছে, তার মধ্যে কি স্পেসিফিক ভাবে মেনশন করে দেওয়া হয়েছে সিলেবাসে, সেই অ্যাকর্ডিং দেওয়া রয়েছে। ওকে, তো এখানে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। তো এইভাবে করে 12টা দেওয়া হয়েছে। আমি স্কিপ করে যাচ্ছি, আদারওয়াইজ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। বাকি ডিটেলস তোমরা দেখতে চাইলে আমাদের ইনস্টিটিউশনে এসে তোমরা দেখতে পারো, দেখে ভালো লাগলে তবেই তোমরা নিতে পারো। ইউনিট 12 এর আরেকটা পার্ট এখানে রয়েছে, এখানে দেখো কনসেপ্ট রয়েছে, তারপর রয়েছে কোশ্চেন আনসার। তো ইউনিট 12 থেকেও প্রতিটা পার্ট এরকম করে দেওয়া হয়েছে, 12, 13, 14, 15 সবগুলো কিন্তু দেওয়া হয়েছে। আমি স্কিপ করে যাচ্ছি, তার কারণটা হলো অনেকটা বড় রয়েছে, অনেকটা ডিটেলস রয়েছে, তার জন্য আমি স্কিপ করে যাচ্ছি। তো এখানে দেখো এখানে এসেছে ইউনিট 15, মানে লাস্ট যে ইউনিটটা রয়েছে সেটা। কারণ ইউনিট 12টা, 13, 14টা আমি এখানে স্কিপ করে গিয়েছি, তার কারণ আদারওয়াইজ অনেকটা লেন্দি হয়ে যাবে। তবে প্রতিটা ইউনিট সিলেবাসে অ্যাকর্ডিং, প্রতিটা ইউনিটে প্রতিটা পার্ট, একটা পার্টও কিন্তু মিস যায়নি। তোমরা এসে সিলেবাসের সাথে সময় নাও, সময় নিয়ে মেলাতে পারো, তারপর যদি দেখো তোমাদের ভালো লাগে তবেই তোমরা নিতে পারো। ওকে, তো ইউনিট 15 এর একটা পার্ট যেরকম রয়েছে রিভল্ট, ত্রিপুরা, কুকি, জামাতিয়া, রিয়াং, মানে এটা ত্রিপুরার পার্ট, এটা কিন্তু ত্রিপুরার পার্টটা রয়েছে। ত্রিপুরা পার্টটা খুব সুন্দরভাবে ডিটেল রয়েছে। ইউনিট 15টার মধ্যে যে পার্ট রয়েছে, প্রতিটা ইউনিটের যে পার্ট রয়েছে সবটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে, খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ দেওয়া রয়েছে। কোশ্চেন আনসার প্লাস যে এখানে আমাদের যেটা কনসেপ্টটা রয়েছে। ইউনিট 15 আরেকটা পার্ট সোশিও ইকোনমিক কন্ডিশন অফ দ্য ট্রাইব আন্ডার দ্য মানিক অ্যান্ড কাস্টম অ্যান্ড কাস্টমারি প্র্যাকটিসেস, এটাও কিন্তু ত্রিপুরা পার্ট। ইউনিট 15 এ বেসিক্যালি সবটাই কিন্তু ত্রিপুরার পার্ট রয়েছে, ত্রিপুরার বিভিন্ন জিনিস ইউনিট 15 এর মধ্যে রয়েছে।
ওকে, তো খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ দেওয়া রয়েছে। তো আমি এটা স্কিপ করে যাচ্ছি, আমি একদম লাস্টে চলে যাচ্ছি। তো এটা দেখো আমি একদম লাস্টে চলে এসেছি, লাস্টে কোশ্চেন আনসার দিয়ে শেষ হয়েছে, কারণ প্রথমে কি ছিল, কনসেপ্ট ছিল, তারপরে এসেছে কোশ্চেন আনসার। তো এরকম করে কিন্তু আমরা আমাদের যে এসটিপিজিটি হিস্ট্রি স্টাডি মেটেরিয়ালসটা আমরা রেডি করেছি। তো এসটিপিজিটি হিস্ট্রি স্টাডি মেটেরিয়ালসটা টোটাল আছে 15টা ইউনিট। 15টা ইউনিট থেকে আমরা তিনটা ভাগ করেছি। ইউনিট 1 থেকে 15 একটা পার্ট, ইউনিট 1 থেকে 5 পর্যন্ত একটা পার্ট, 6 থেকে 10 পর্যন্ত একটা পার্ট, 11 থেকে 15 পর্যন্ত আরেকটা পার্ট। আজকে 11 থেকে 15টা একটু ওভারঅলটা আমি দেখিয়ে দিয়েছি, মাঝখানে অনেকগুলো স্কিপ করেছি, আদারওয়াইজ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যেত। বাকি তোমরা এসে দেখতে পারো, দেখে ভালো লাগলে তবেই তোমরা নিতে পারো। আর তাছাড়া আমাদের এখানে ট্যাট 1, ট্যাট 2, এসটিজিটি এগুলি স্টাডি মেটেরিয়ালস তো আছেই। আর এসটিপিজিটির ক্ষেত্রে এসটিপিজিটি হিস্ট্রিটা আছে, সেটা দেখিয়ে দিলাম। তাছাড়া ইংলিশটাও রেডি হয়ে গেছে, যারা যারা নিতে চাও তোমরা নিতে পারো। আর এসটিপিজিটি পলিটিক্যাল সায়েন্স, এসটিপিজিটি বেঙ্গলি অ্যান্ড এসটিপিজিটি এডুকেশন, এগুলি কাজ চলছে। যখন কমপ্লিট হয়ে যাবে, আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে, আমরা ইউটিউবের মাধ্যমে ইনফরমেশনটা তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, তো এটাই ছিল আজকের ভিডিওটা। আর হার্ড কপিটা আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হলো এসটিপিজিটি হিস্ট্রি হার্ড কপি, এরকম 3টা পার্টে আছে। প্রথম পার্টের মধ্যে যদি দেখো, প্রথম পার্টে আছে ইউনিট 1 থেকে 5 পর্যন্ত একটা পার্ট, এই হার্ড কপিটা পেয়ে যাবে। তারপর পাবে ইউনিট 6 থেকে 10 পর্যন্ত, আর এখানে আছে ইউনিট 11 থেকে 15 পর্যন্ত। এই পুরোটা হার্ড কপি তোমরা পেয়ে যাবে। তো যারা যারা এই হার্ড কপিটা নিতে চাও শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। নাম্বারটা আমি বলে দিচ্ছি, নাম্বারটা হলো 6009340523 নম্বরে। এই নম্বরে তোমরা যোগাযোগ করে ডিটেলসটা তোমরা জেনে নিতে পারো। তো এটাই ছিল আজকের এই ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাবে অন্য আর কোন সাবজেক্টের উপর তোমরা ক্লাস চাও বা কোন সাবজেক্টের উপর মেটেরিয়ালস প্রয়োজন, যেটাই তোমাদের প্রয়োজন কমেন্টের মাধ্যমে জানাবে। আর কোনো কিছু জানতে চাইলে তোমরা এই নম্বরে ডিরেক্টলি কল করে নিতে পারো। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।